আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম তানিয়ার রান্নাঘরে। আজকের রেসিপি ডিম দিয়ে আলু ঘাটি। খুব সহজে ঘরোয়া মশলায় এই রান্নাটা আমরা করে নিতে পারি। এখানে 4টে ডিম খুব ভালোভাবে সিদ্ধ করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। আলুও ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবং হাত দিয়ে খুব ভালোভাবে গোটা গোটা করে ম্যাশ করে নেব। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এবার খুব ভালোভাবে তেল গরম করে ডিমগুলো ভেজে নেব। এবার একে একে সব ডিম তেলের ভিতর দিয়ে দেব। লো আঁচে ডিম ভাজবো, যেন পুড়ে না যায়। ডিম বেশি ভাজবো না। যখন দেখব হালকা বাদামি কালার হয়ে আসছে, তখন নেড়ে ছেড়ে ডিম তুলে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পর যে তেল ছিল, সেই তেলের ভিতর 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব 4টে এলাচ, দারচিনি, 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজের সাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব ভালোভাবে পেঁয়াজ নরম হয়ে এসেছে, তখন 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। ভালোভাবে কষিয়ে নেব, যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার গুঁড়া মশলা দিয়ে নেব। 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ ঝাল দিয়ে নেবেন। 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মশলা মাখানো হয়ে গেলে অল্প পরিমাণ পানি দিয়ে নেব। আবারও খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষিয়ে নিলে আলু ঘাটি খেতে ভালো লাগবে। যখন দেখব মশলা থেকে তেল উঠে এসেছে, তখন ছোট করে কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দেব। ছোট করে কেটে রাখা ডিমগুলো মশলার ভিতর দিয়ে নিয়েছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে ডিমগুলো মাখিয়ে নেব। আবারও একটু খুব ভালো করে কষিয়ে নেব। ডিম ভালোভাবে কষিয়ে নিয়ে হাতে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালোভাবে ডিম মশলার সাথে মাখিয়ে নেব। নিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে আলু ঘাটি রান্না তত ভালো হবে। খুব ভালোভাবে ডিম আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আলু ঘাটি করার জন্য পানি দিয়ে নেব। আলু ও ডিম খুব ভালোভাবে মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে নেব 9 থেকে 10টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে দেখতেও ভালো লাগবে, গন্ধটাও ভালো আসবে। এবার 5 মিনিটের জন্য ঢেকে দেব। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। এবার ভেজে রাখা জিরা গুঁড়া দিয়ে দেব। জিরা গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলু ঘাটি রান্নাটা ঘন হয়ে এসেছে। এবার একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প আঁচে 5 মিনিটের জন্য চুলার উপর রেখে দেব। দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আপনারাও ডিম দিয়ে এভাবে আলু ঘাটি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আমার রান্নার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।